রাবণের সত্যিই কি 10টা মাথা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য? রামায়ণের এই গোপন কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সোনার লঙ্কার রাজা রাবণ ছিলেন অসাধারণ শক্তিশালী, জ্ঞানী এবং ভগবান শিবের এক মহান ভক্ত, কিন্তু তার 10টি মাথা দেখে সবাই ভয় পেত। ছোটবেলা থেকেই রাবণ ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি বেদ, শাস্ত্র খুব ভালো রাবণ। হ্যাঁ গুরুদেব। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণের 10 মাথা আসলে তার 10 ধরনের জ্ঞান ও বুদ্ধির প্রতীক ছিল। রাবণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। কথিত আছে, তপস্যার সময় রাবণ একে একে নিজের মাথা শিবকে উৎসর্গ করেছিলেন। রাবণের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে আশীর্বাদ দেন এবং তার সব মাথা ফিরিয়ে দেন। অনেকে মনে করেন রাবণের 10 মাথা মানুষের 10টি খারাপ গুণের প্রতীক: অহংকার, ক্রোধ, লোভ ও হিংসা। অতিরিক্ত শক্তি ও অহংকার রাবণকে ধীরে ধীরে অন্যায়ের পথে নিয়ে গেল। অহংকারের বশে রাবণ মা সীতাকে অপহরণ করলেন, আর সেখান থেকেই শুরু হলো রামায়ণের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। ভগবান রাম ও রাবণের মধ্যে শুরু হলো মহাযুদ্ধ। পুরো লঙ্কা কেঁপে উঠেছিল সেই যুদ্ধে। শেষ পর্যন্ত অহংকারের পরাজয় হল। ভগবান রামের বাণে রাবণের পতন ঘটল। রাবণের কাহিনী আমাদের শেখায়, জ্ঞান ও শক্তি থাকলেও অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আপনি কি মনে করেন রাবণের 10 মাথা সত্যিই ছিল, নাকি এটা শুধু প্রতীক? কমেন্ট করে জানান।